আচ্ছা ডাক্তার মশাই, আপনার কাছে আমরা একটা কথা জানতে চাইবো। মানুষের শরীরে যখন বুলেট লাগে বা মানুষের মাথায় যখন বুলেট লাগে, বুলেটটা কিভাবে মানুষটাকে মেরে ফেলে? মাথা গুলি লাগলে খুলি ভেদ করে বা স্কাল ভেদ করে বুলেটটা ভেতরে ঢুকে যায়। তো এই যে বুলেটটা ভেতরে ঢুকছে, এইখানে যে গর্ত করে ভেতরে ঢুকছে, এই গর্ত করার সময় প্রচন্ড গতির কারণে একটা ভ্যাকুয়াম ইফেক্ট তৈরি হয়। এই ভ্যাকুয়াম ইফেক্টের কারণে ক্রেনিয়াল ক্যাভিটি বা খুলিতে জায়গাতে জায়গাতে ফাটল ধরে। তো এই ভ্যাকুয়াম ইফেক্ট আবার নির্ভর করে বুলেটটা কত বেশি শক্তিশালী। যত বেশি শক্তিশালী বুলেট তত বেশি ভ্যাকুয়াম ইফেক্ট এবং খুলিতে ফাটল ধরার পরিমাণ অত বেশি। একটা বুলেট বন্দুকের মধ্যে ঢোকানোর আগে যে অবস্থায় থাকে, এটা পুরোটা আসলে বুলেট না, শুধুমাত্র সামনের অংশটুকু বুলেট। আর এর পেছনের অংশটুকু দেওয়া হয় সামনের অংশটুকু মানে বুলেটটাকে যথেষ্ট পরিমাণে গতিশক্তি দেওয়ার কাজে ব্যবহার করার জন্য। বুলেট সাধারণত লেড ধাতু থেকে তৈরি করা হয়ে থাকে, আর এর শেপটা করা হয় অ্যারোডাইনামিক। তার মানে হচ্ছে বন্দুক থেকে বের হয়ে লক্ষ্যবস্তু পর্যন্ত যাওয়ার সময় তার যতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, এই সময় সে যতটুকু বাতাসের বাধা পাচ্ছে, এই বাধাটা যেন সব থেকে কম পায়, এরকম একটা শেপ দেওয়া হয়। আর বুলেটের পেছনের অংশের কেসিং এর মধ্যে থাকে মূলত গান পাউডার আর ছোট একটা প্রাইমার। বন্দুকের ট্রিগার যখন টানা হয় তখন ফায়ারিং পিন এই প্রাইমারে আঘাত করে, ফলে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। এই স্ফুলিঙ্গ পাশে থাকা গান পাউডারে বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণের কারণে সেখানে হাই প্রেসার গ্যাসের তৈরি হয়। এই গ্যাসই বুলেটের পেছনে প্রচন্ড রকম চাপ তৈরি করে, যার জন্য বুলেটটা এত বেশি গতিসম্পন্ন হয়। এখন আসুন দেখা যাক বুলেট শরীরে আঘাত করার পরে কি ঘটে। এক একটা আগ্নেয়াস্ত্রর বুলেট এক এক রকম হয়, এদের ক্ষতিগ্রস্ত করার ক্ষমতাও থাকে ভিন্ন। একটা বুলেটের আকার যত বড় হয় এবং এর গতি যত বেশি থাকে, সে তত বেশি শক্তিশালী হয় এবং এর ধ্বংস করার ক্ষমতাও থাকে অত বেশি। বুলেট শরীরের যে জায়গা দিয়ে প্রবেশ করে সেখানে একটা টানেলের মতো ক্ষতবিক্ষত রাস্তার মতো তৈরি হয়। আর এর মধ্যে যদি কোনো বোন পড়ে মানে হাড় পড়ে, সেক্ষেত্রে হাড়ে ফ্র্যাকচার তৈরি হয়। ভিন্ন ভিন্ন মানুষের শরীর যেরকম ভিন্ন, তেমনি তাদের ব্যথা সহ্যের ক্ষমতাও ভিন্ন। তবে যারা বুলেটের আঘাত এক্সপেরিয়েন্স করেছেন তাদের অনেকের মতেই বুলেট শরীরে ঢোকার পরে এক ধরনের বার্নিং সেন্সেশন বা জ্বালা পোড়ার মতো শুরু হয়। সেখান থেকে কিছুটা চাপের অনুভূতি হয় এবং তারপরে প্রচন্ড রকমের ব্যথা শুরু হয়। তবে এই এক্সপেরিয়েন্স ভিন্ন ভিন্ন আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। যেরকম রাইফেলে যে বুলেট ব্যবহার করা হয় আর পিস্তলের মধ্যে যে বুলেট ব্যবহার করা হয়, এরা কিন্তু সেম না। রাইফেলেরটার সাইজ এবং শক্তি অনেক বেশি হয় পিস্তলের বুলেটের তুলনায়। তো তার মানে হচ্ছে রাইফেলের গুলি গানের গুলি থেকে অনেক বেশি ড্যামেজ করার ক্ষমতা রাখে এবং অনেক বেশি কষ্ট দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়াও বুলেট কতটা বিধ্বংসী হবে সেটা আরো কিছু ব্যাপারের উপর নির্ভর করে। প্রথম ফ্যাক্টর হচ্ছে গুলিটা আসলে লেগেছে কোথায়। যদি হাত বা পা এরকম কোনো জায়গাতে লাগে তাহলে তুলনামূলক ক্ষতি হওয়ার সম্ভাবনা একটু কম। আর যদি অ্যাবডোমিনাল এরিয়াতে অথবা বুকের কোথাও লাগে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ইন্টারনাল অর্গান আছে যেরকম লিভার, কিডনি, ফুসফুস, এই অর্গানগুলো ড্যামেজ হতে পারে এবং এর সাথে সাথে প্রচন্ড পরিমাণে ইন্টারনাল ব্লিডিং হতে পারে। শুধুমাত্র ইন্টারনাল ব্লিডিং এর কারণেও মানুষটার মৃত্যু হতে পারে। এখন ধরা যাক গুলিটা যদি পেটেও লাগে, সেক্ষেত্রে স্টমাক বা ইন্টেস্টাইনে যদি লাগে, মানে ভুঁড়ি বা এর নিচের নাড়িতে যদি লাগে, সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলক একটু কম। তার কারণ হচ্ছে স্টমাক বা ইন্টেস্টাইনের ইলাস্টিসিটির পরিমাণ বেশি, মানে কিছুটা রাবারের মতো, যার জন্য গুলির শক্তি কিছুটা কমিয়ে দিতে ওরা সক্ষম। কিন্তু যদি কিডনি, লিভার এই সমস্ত কোনো অর্গানে লাগে তাহলে হচ্ছে তুলনামূলক ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আর ফুসফুস হচ্ছে স্পঞ্জের মতো একটা অর্গান, খুবই সেন্সিটিভ। আপনি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আসলে ফুসফুসটাকে স্ম্যাশ করে ফেলতে পারবেন। তো এর মধ্যে দিয়ে যদি গুলি প্রবেশ করে তাহলে হচ্ছে টানেলের মতো একটা বড় ক্ষত লাইন তৈরি হবে এবং এই জায়গাটাতে রক্ত আসার কারণে এইখানে রক্ত জমাট হয়ে যাবে এবং তার সাথে সাথে ইন্টারনাল ব্লিডিং হবে এবং এর সাথে সাথে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর হয়ে দাঁড়াবে।